কুবে কুবে লড়েনি। কোন সময় এটা করবেন, আপনি নড়বেন। আপনারে বলছে, ঠিক কিনা বলেন না কেন? আপনি আরেকজনেরটা চাইবেন কেন? আল্লাহ নিজে বলছে তো, বিশ্বাস করে। ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আরে বান্দা, তুমি আমার বান্দার জন্য জায়গা ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার জন্য জায়গা দিয়ে দেব। আপনি দিবেন 1 বিঘত, আল্লাহ দিবেন 10 দুনিয়া বরাবর জান্নাত। এটা অনেক বড় নেক আমল। নেক আমল, অন্যের জন্য সম্পদ ছেড়ে দাও। এই দুনিয়াবি ক্ষেত্রেও আত্মীয় স্বজন, চাচা, মামা, ফুফা, চাচতো ভাই, আপন ভাই, ভাতিজা, আহারে আল্লাহ, 1 বিঘত জায়গা ছেড়ে দিলে বেচারা রাস্তাটা হয়ে যায়। এই শুধু এই সুপারি গাছটা কাইটটা দিলে, নারকেল গাছটা কাইটটা দিলে, আপন ভাতিজা তার বাড়িটার মধ্যে ঢুকতে পারে না, দিত না। এমন ডাকাত 90 বছর বুড়া বাঁকা হইয়া গেছে, কিন্তু এই ডাকাইতে এই জায়গাটা ছাড়তো না। না দিতাম না, কইছি দিতাম না, দিতাম না। হ্যাঁ, না কবরও তো নিত না, এ তো জানেই কবরে নিবে না। না এটা দিতাম না, কইছি দিতাম না। দিতেন না, দিতাম না, কইছি দিতাম না। ফুতেরে বলে যায় মরার সময়, আব্বা আমার বাপের ওসিয়ত মনে রাখিস, এই মামলা চালাইয়া রাখবি, সাবধান, যদি তুই ছেড়ে দেস আমার কবর ফাইটটা দুঃখ বাইরিব ভূত, সাবধান। দরকার হলে ভাত 2 বেলা কম খাইস, কিন্তু মামলা চালাইয়া যাবে, তোর সাসারে দেখাই দিবি জীবনে কি আছে। হায় হায়, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক সাহাবী নবীজিকে এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 4টা দিরহাম, 4টা টাকা মানে 4টা রৌপ্য মুদ্রা আল্লাহর রাস্তায় দান করছি। একটা একজন এতিম গরিবকে দিছি, একটা একজন বিধবা নারীকে দিছি, একটা আল্লাহর রাস্তার মুজাহিদকে দিছি, একটা আমার আপন আত্মীয় দুর্বল তাকে দিছি। এই 4টি দিরহামের মধ্যে নবী আমি জানতে চাই, এই 4 টাকার মধ্যে সর্বোত্তম বেশি সওয়াবওয়ালা কোনটা? আল্লাহর কসম, নবী বলছে যে তুমি তোমার আত্মীয়কে, আপন স্বজনকে যেই টাকাটা দিছো, এটা হলো এই 4টার মধ্যে সর্বশ্রেষ্ঠ। আপন জনকে যেটা দিছো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সবচেয়ে প্রিয় বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন নবীজির জামানায়। সাহাবী, নবীজি দান করে দেওয়ার পর নবীজি বলছে, শোনো, এটা তুমি তোমার আপন আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করো। না, হেতেরে দিত না, স্বাস্থ্য ভাই যে বাইফুত যে দিত না, তারে দিত না। ওই গিয়া আমনের এনতিকে গিয়া দাউদকান্দি গিয়া 30,000 টাকা দিয়া স্লোগান নিয়ে আই করবেন। ও হেনে গিয়া দিছে 50,000 টাকা, জনাব অমুক 50,000 মার হাবা, হাবারে মার। হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে স্লোগান নিয়ে আসছে, কিন্তু এই আপন জনকে 500টা টাকা দিবেন। এই অনেক মানুষের এই বদ অভ্যাস আছে। হ্যাঁ, এটা জরুরি মিয়া, আত্মীয়ের হক আদায় করা। ওই যে মৌলানা এখন বললেন, রিজিকের বৃদ্ধির জন্য এটা একটা আমল গুরুত্বপূর্ণ, হায়াতের বৃদ্ধির জন্য, জীবন সুন্দর হওয়া, জীবন হায়াত দীর্ঘ মেয়াদি হওয়া, দীর্ঘ হায়াত পাওয়ার জন্য একটা আমল। রিজিক প্রশস্ত, আইয়াবসুতা ফি রিজকিহি মান আহাব্বা। নবীজি বলছে, যে চায় তার রিজিক প্রশস্ত হোক এবং তার হায়াত বেড়ে যাক, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন তার আপন আত্মীয়ের সাথে উত্তম ব্যবহার করে, এটা তার রিজিক বাড়াবে। যাই হোক, কথার প্রসঙ্গে বল, কারো বাপ, আমার অনুরোধ, কারো 1 বিঘত সম্পত্তি, আল্লাহর কসম, আল্লাহর দোহাই, অন্যায় ভাবে রাইখেন না নিজের ছেলে মেয়ের জন্য। ওরা পারবে, এই 1 শতক জমি ছাড়াও আমাদের জিফুত চলতে পারবে। এই 1 শতক জমি মিথ্যা করে নিয়া নিজের আখেরাত বরবাদ করলেন, ওদেরকেও বরবাদ করে দিলেন। একেবারে বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদ, যে জুলমান, যে অন্যায় ভাবে কারো 1 বিঘত, 1 বিঘত, শিবরান মানে 1 বিঘত, এই যে 1 বিঘত বোঝেন না,
এক বিগত সম্পত্তি যে কারো অন্যায়ভাবে জুলুম করে নিয়ে নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই নাফরমান ব্যক্তির কাঁধে হাসরের মাঠে 7 তবক জমিনের মাটি তার কাঁধে তুলে দিবে। তাওয়াকাহুল্লাহু 7 আরদিন, কিয়ামতের দিন 7 তবক জমিনের মাটি তার কাঁধে উঠবে। এবার এই ভারে সে দাঁড়াবে কেমনে? কথা বলেন না। এই মাটির ভারে সে দাঁড়াবে কেমনে? বিচারের জন্য দাঁড়াবে কিভাবে? আল্লাহ আমাকেই মাফ করে দেন, আমাদের সবাইকে মাফ করে দেন। বাবা আমার, বন্ধু আমার, ভাই আমার, চাচা আমার, নওজোয়ান সাথী আমার, সবার কাছে আমার এটাই কথা। আমি আসলে ওই খুব ঘুষাইয়া খুব তাহকিকানা আন্দাজে বলতে পারি না। আমি আপনাদের কাছে এটুকু কথাই বললাম, আল্লাহকে বাদ দিতে নাই, আল্লাহই বন্ধু। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ বলছে যারা মুমিন, যারা মুসলমান, যারা ঈমানদার, তাদের সবচেয়ে প্রিয় বন্ধু আল্লাহ। কে? আল্লাহ কোরআনে বলছেন আমি ঈমানদার এমন চাই, ঈমানদার বান্দা কেমন হোক আমি চাই। আল্লাহ বলেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আমি এমন ঈমানদার চাই যারা আমাকে ভালোবাসবে, আমিও যাদেরকে ভালোবাসবো। আমাকেই আপন মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মত, তোমার স্যান্ডেলের যদি ফিতাটাও ছিঁড়ে যায়, শিরাকা না আলাইক, তোমার স্যান্ডেলের যে ফিতা এটাও যদি ছিঁড়ে যায়, নবীজি বলছেন কাউরে বইল না, সবার আগে আল্লাহকে বলো। সবার আগে কাকে ডাকো? এটা মুসিবত, ছোট্ট মুসিবত। স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যাওয়া এখানে মুসিবত না, শুধু ওই মক্কা মদিনা, বিশেষ করে মক্কা শরীফ যদি কোনআন দিয়ে ছিঁড়ে যায়, আমার জীবনে একবার ছিঁড়ছে। হ্যাঁ, কষ্ট কারে কয়? শুধু এক জোড়া জুতা কেনার জন্য হারাম শরীফের সীমানাটার থেকে দোকানটা পর্যন্ত গেছি, আমার পাওটা মনে হয় যেন পায়ের তালুটা জ্বলে গেছে। এক জোড়া জুতার জন্য দৌড় দিছি, দৌড়াইয়া গেছি, কোনো আইটটা না, এত গরম এটা নিচে। কথা বুঝছেন না? তখন বুঝা গেছে স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যাওয়াটা কি পরিমাণ মুশকিল। মানে ফিতাইটা ছিঁড়ে গেছে, এখন হাঁটতে পারতেছি না। এখন আন্দাজি আরেকজনের জুতা কিনে গেতে আর বলে কি যে জুতা চুরি করে নিলাম, এর কোনো সুযোগ আছে? তো খালি পায়ে দৌড়ে গেছি ওই দোকান বাহিরে, মানে সীমানা পার হইয়া তো দোকানে যাইতে হবে, কোনো একটা দোকান থেকে না এক জোড়া জুতা কিনা, এক জোড়া স্যান্ডেল কিন। তখন দেখছি মানে পাউটা যেন পুড়ে গেছে শুধু। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার যদি স্যান্ডেলের ফিতাটাও ছিঁড়ে যায়, সবার আগে ডাকবে কাকে? আল্লাহকে ডাকবে, আল্লাহকে। আম্মান ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ, আল্লাহ তাআলা বলেন হায় বান্দা, তুমি যখন অসহায় হয়ে পড়ো, আমাকে ছাড়া তুমি আর কাকে ডাকো? আমাকে ছাড়া ডাকবে কাকে? কে তোমার ডাকে সাড়া দিবে? তোমার রোগ, তোমার অসুস্থতা, তোমার পেরেশানি, তোমার অভাব, তোমার দুঃখ, তোমার দুর্দশা, বলো বান্দা আমি ছাড়া এই অভাব দুর্গতির মুহূর্তে কে তোমার ডাকে সাড়া দিবে? বলে আসলে কেউ আছে? ওয়াকশিফুস সুআ, তোমার সমস্ত মুসিবত, মন্দ অবস্থা, দুরবস্থা দূর করার ক্ষেত্রে আল্লাহ বলে বান্দা আমি ছাড়া আছে কি? আমি ছাড়া আছে। কোরআনে এই কথাটা আল্লাহ তাআলা, আমার এই আয়াতটার তর্জমা বললে আমার কথা শেষ। আমি শুধু এই কথাটার তর্জমা বোঝানোর জন্যই বলতেছি এই কথাগুলো। মানে আল্লাহ তাআলা পুরা কোরআনুল কারীমে আমাদেরকে বুঝাইছেন বান্দা আমারে ছাইরো না, আমারে ছাইরো না বান্দা। আমারে বাদ দিয়ে যদি অন্য কোনো দিকে কেউ একটু ভরসা করে নজর দেয়, আমার হুকুম আমারে বাদ দিছে, আমার কথা মনে নাই, খোদার কসম আল্লাহ বলে বান্দা আমার বেশি কষ্ট লাগে। আমি যে সব প্রয়োজন পূরণ করি, করতেছি বান্দা, তুমি কেন অন্যের কাছে যাচ্ছ? কেন যাচ্ছ? হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ ডাক দিয়ে বলে হে জিন এবং ইনসান,
তোমাদের প্রথম থেকে নিয়ে শেষ ব্যক্তি, তোমাদের ছোটরা, তোমাদের বড়রা, তোমাদের পুরুষেরা, তোমাদের নারীরা, সমস্ত সবাই যদি এক মাঠে একসাথে একত্রিত হয়, এই এখন যেরকম একসাথে হইলাম, আল্লাহ বলেন পৃথিবীর প্রথম মানুষ থেকে শুরু করে শেষ মানুষটা, পৃথিবীর প্রথম জিন থেকে শুরু করে শেষ জিনটা একসাথে যদি এক মাঠে কামু ফি সাইদিন ওয়াহিদ, একটি মাঠে যদি একত্রিত হয়, অতঃপর প্রত্যেকেই প্রত্যেকের প্রয়োজন একই সাথে আমি আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহর কসম বান্দা, আল্লাহ বলেন আমি বান্দার সমস্ত প্রয়োজন আমার জিন এবং ইনসানের ওইখানে রাইখাই পূরণ করতে সক্ষম। মা নাফিদাত মিন খাজাইনি শাইউন, এতে করে আমার ভান্ডার থেকে এক বিন্দুও কমবে না। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনুহু, আল্লাহ বলে বান্দা কোন জিনিস এমন নাই যেটা আমি আল্লাহর কাছে স্টক সীমিত, এমন কিছু নাই। বরং খাজাইনুহু, প্রত্যেক জিনিস আমার এই সৃষ্টি জগতে আমার কাছে ভান্ডারে 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 অগণিত, অগণিত, স্টক সীমিত না। কথা বোঝেন নাই আমার? ওয়ামা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, আল্লাহ তাআলা বলেন আছে তো আমার কাছে ভরপুর, কিন্তু আমি রব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে থাকি পরিমাণ মতো। বুঝেন নাই? আছে তো ভরপুর, কিন্তু আল্লাহ দেয় দুনিয়াতে যখন যেটুকু দরকার, আল্লাহর ফয়সালা অতটুকু। কেন? আপনারা আমি একটা সহজ বুদ্ধি বলি, এই যে আমাদের যারা আমরা মাঝ বয়সী মানুষ, বয়স্ক লোকের চিন্তা, আমি মরিয়া গেলে আমার 3টা ফুট 2টা মাইয়া, তারার ঘরে নাতি নাতনি মিল্লা প্রায় 12-14 জন, কেমনে চলবো? আরে আমি মরিয়া গেলে বাচ্চা কাচ্চাগুলা কেমনে চলবো? না, আমনি মরিয়া গেলে তারা সবাই বন খাইব, আমনি তো একমাত্র ভাত খাই না ছিলেন। আরে বাপরে, পৃথিবীতে আমনি শুধু কামলা আর সব আকামলা। হ্যাঁ, পৃথিবীতে শেষ কামলা মরিয়া যাইতে আছে এবার। মানে আপনি কি কইলেন? এটা কি বললেন? আমনে স্যার আর কেউ কাম করি না নাই পৃথিবীতে, আর সব